যে জীবনে তার স্বামীকে হারিয়ে ফেলেছে তাকে একটা কথা জিজ্ঞাসা করে দেখবেন তো, যে সে জীবনে কতটা শান্তিতে আছে। জীবনে তার আজকে হাসিটা চলে গেছে। যার অল্প বয়সে স্বামীকে হারিয়েছে সে বুঝতে পারে যে স্বামী না থাকার কতটা জ্বালা যন্ত্রণাকে ভোগ করতে হয়। 1 বছর 2 বছর 3 বছর পরে যদি সেই স্বামীর কথা মনে পড়ে যায় না, কত সে চোখের জলেতে কাঁদে। একটা কথা চিন্তা করে, স্বামীটা ছিল কত মনের কত শান্তি পেতাম। স্বামীটা ছিল যে স্বামীকে আমি দুটো কথা বলে বড় আনন্দ পেতাম। কিন্তু অল্প বয়সে স্বামীকে হারিয়ে দিয়েছে। এই জন্য তো বলে দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝো না। অনেকে আছে যারা স্বামী থাকা সত্ত্বেও সেই স্বামীকে মর্যাদা দিতে জানে না, স্বামীকে সম্মান করে না। কিন্তু একটা কথা মেয়েরা জানে না, যে বিয়ের পরে একমাত্র তার স্বামী হলো ভগবান। আর ভগবানকে যদি অবহেলা অশ্রদ্ধা করে, বলো ভগবানকে সেটা মেনে নিতে পারে? আজকে কেশব আচার্য চলে গেল, কান্তিমণি সে ভাবতে পারলো না যে আমার অল্প বয়সে আজকে এই ছোট্ট 5 বছরের রাম, একে নিয়ে আমি কোথায় যাব, একে আমি কি খাওয়াবো, কি করে মানুষের মতো আমি মানুষ করব। দেখবেন বাবা যদি মরে যায় ছেলেরা মানুষ হয়ে যায়, কিন্তু মা যদি কোনোদিন মরে যায় সে ছেলে মানুষ হওয়া খুব কষ্ট হয়। কারণ মা কি করে, নিজের ছেলেকে বাঁচাবে বলে লজ্জা ঘৃণাকে বাদ রেখে পাশের বাড়িতে গিয়ে ভিক্ষে করে এনে হলেও ছেলেকে খাইয়ে বড় করে তুলতে পারে। কিন্তু বাবারা কোনোদিন পারে না। কেন? ভিক্ষে করতে গেলে বড় মান সম্মানে পড়ে যায়। সেই জন্য তো এই পৃথিবীতে সব থেকে আসল ভগবান সন্তানের কাছে কে? একমাত্র তার বাবা, একমাত্র তার মা। কারণ মায়েরা পারে নিজের 32টা নারীকে কেটে দিয়ে একটা সন্তানকে জন্ম দিতে। তাই আজকে কেশব আচার্য চলে গেল, দিনের পর দিন তার সংসারে শুধু অভাব। ওই কান্তিমণি চিন্তা করে সংসার আমি চালাবো কি করে।